জীবন মানেই তো লড়াই, আর সেই লড়াইয়ে যখন নিয়তির নিষ্ঠুর আঘাত আসে তখন অনেকেই থমকে যান। কিন্তু কেউ কেউ আছেন যারা সব প্রতিবন্ধকতাকে পায়ের নিচে পিষে এগিয়ে চলেন সামনের দিকে। সাভারের আশুলিয়ার আনিশা সরকার তেমনই এক অদম্য যোদ্ধা। মাত্র ৩.৫ বছর বয়সে এক মর্মান্তিক দুর্ঘটনায় আনিশা হারায় তার দুটি হাত। যে বয়সে শিশুরা হাত দিয়ে প্রথম আঁকতে বা লিখতে শিখে, সে বয়সেই পাল্টে যায় তার জীবনের গতিপথ। কিন্তু ভাগ্যকে মেনে নেয়নি সে, শুরু করে এক কঠিন সংগ্রাম। স্কুলের বেঞ্চে বসে যখন অন্যান্য শিক্ষার্থীরা সাবলীলভাবে কলম ধরে, আনিশা তখন অন্য লড়াইয়ে লড়ছে। স্থানীয় ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে ৮ম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরী পা দিয়ে কলম ধরে প্রতিটা পরীক্ষায় রেখেছে সাফল্যের ছাপ। দুটি পাই এখন তার কলম, তার শক্তি। আমি বাসায় যত যা কাজ করি আমার সবই আমি নিজেই করি। আমার ব্যাগ গোছানো, আমি পড়তে বসি আমার মতন করে আমি সবসময় নিজেই করি। যখন অতিরিক্ত দরকার হয় যে না এটা আমার দরকারি, আমার কারোর হেল্প দরকার, তখন আমি আম্মুকে বা আমার আপুকে বলি যে আমাকে হেল্প করতে। আমি চাই আমি যারা অসুস্থ তাদের পাশে দাঁড়াতে। অনেকের সামর্থ্য থাকে না চিকিৎসা করার, আমি চাই তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে। পড়ালেখায় বরাবরই সেরা আনিশা, পরীক্ষাতে সে থাকে প্রথম সারিতে। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম সবখানেই তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তার এই দৃঢ়তা সহপাঠী ও শিক্ষকদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ওর যে এত পরিমাণে চেষ্টা, এত পড়াশোনার প্রতি ওর এত আগ্রহ, আমাদের বাকি যতগুলো স্টুডেন্ট আছে আমি ওদেরকে বলি যে ওর থেকে তোমরা ইন্সপায়ার হও, দেখো কিভাবে সংগ্রাম করতেছে। আমরা একটা স্বাভাবিক মানুষ হয়ে নিজেকে গোছাতে পারি না, কিন্তু এই নিজেকে খুব সহজে গোছায়। সবাই যেমন তার বোনকে সাহায্য করে, আমিও ওকে সাহায্য করার চেষ্টা করি। এবার স্কুলের রেজাল্ট অনেক ভালো এসেছে, ও সেখানে অনেক ভালো পারফরমেন্স করেছে। হাত হারানোর পর কিছুদিন আগে আনিশা হারিয়েছে তার বাবাকে। অভাবের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েও মা আগলে রেখেছেন তার স্বপ্নকে। মেয়ে একদিন বড় চিকিৎসক হবে, এটাই তার চাওয়া। আমার মেয়েটা অনেক মেধাবী, ওর লেখাপড়া অনেক ভালো, লেখাপড়া করতে চায়, লেখাপড়া ওর ইচ্ছা ও ডাক্তার হবে। ওর যে হাত নাই ও কখনো কষ্ট মনে করে না। আমি সবসময় বলি মা যা আছে তাই নিয়ে সামনে আগাতে হবে, যা হারিয়ে ফেলেছি তা নিয়ে বসে থাকলে তো হবে না মা। শিক্ষা জীবনের যে কোনো পর্যায়ে আনিশাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা। ওর ইচ্ছা ও মেডিকেলে লেখাপড়া করবে, মেডিকেলে লেখাপড়া অবধি পর্যন্ত, ওর লেখাপড়া শেষ হওয়া অবধি পর্যন্ত সকল কিছু আমার প্রতিষ্ঠান এবং আমি বিয়ার করব। আনিশা প্রমাণ করেছে মনের জোরই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। আনিশা শুধু একটি নাম নয়, সে লক্ষ মানুষের প্রেরণার বাতিঘর। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।